মহিলাদের হাত মোজা পা মোজা না পড়লে কি পর্দা আদায় হয়? নামাজের প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেললে দ্বিতীয় রাকাতে করণীয় কি? কোন সূরা পড়ব? মোবাইলে মেয়েদের গজল কোরআন তেলাওয়াত দেখা জায়েজ কিনা? দেখলে কি গুনাহ হবে? আর মেয়েরা ছেলেদের গজল দেখতে পারবে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। প্রশ্ন ছিল, নামাজের প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেললে দ্বিতীয় রাকাতে করণীয় কি? কোন সূরা পড়ব? দেখুন, নামাজে যদি কেউ প্রথম রাকাতেই সূরা নাস পড়ে ফেলে, অনেক সময় এমন হয় যে ভুলে প্রথম রাকাতেই সূরা নাস পড়ে ফেলেছে। আসলে এক্ষেত্রে দুই ধরনের বিধান আছে। একটি হলো ফরজ নামাজের জন্য বিধান, আরেকটি হলো ফরজ ছাড়া নফল সুন্নত নামাজগুলোর জন্য ভিন্ন বিধান। ফরজ নামাজের জন্য বিধান হলো, কেউ যদি মনে থাকা সত্ত্বে এমন করতে পারবে না, কারণ মনে আছে এবং স্মরণ থাকা সত্ত্বে সে আগে সূরা নাস পড়তে পারবে না, বরং আগের সূরা পড়তে হবে, পরের রাকাতে পরের সূরা পড়তে হবে। কোরআনের যেই তারতিব, যেই সিরিয়াল, এই সিরিয়াল রক্ষা করতে হবে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে এই সিরিয়াল ব্রেক করে, পরের সূরা আগে পড়ে আগের সূরা পরে পড়ে, অর্থাৎ সূরা নাস আগে পড়লো, তো বাধ্য হয়ে তার এর আগের সূরা পরের রাকাতে পড়তে হবে, এটা মাকরুহ। ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজে এই কাজটি করা মাকরুহ। কিন্তু অনিচ্ছায় যদি কেউ করে ফেলে, ভুলে করে ফেলেছে, ভুলে প্রথম রাকাতেই সূরা নাস পড়ে ফেলেছে, এখন দ্বিতীয় রাকাতে সে কোন সূরা পড়বে? পরে তো আর কোনো সূরা নেই। তাহলে এক্ষেত্রে তার জন্য সে আগের সূরা পড়বে, সূরা ফালাক পড়তে পারে, আরও আগের সূরা পড়তে পারে। তবে তার জন্য এক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে এই কাজটি করা যাবে না। অনিচ্ছায় করলেও মাকরুহ হবে না। ইচ্ছাকৃত করা মাকরুহ, কিন্তু অনিচ্ছায় করলে নামাজের কোনো ত্রুটি হবে না, ক্ষতি হবে না, এবং সিজদায় সাহুও দিতে হবে অনিচ্ছাকৃত করলে, এবং ইচ্ছাকৃত করলে তো দিতে হবেই না। এটি হলো ফরজ নামাজের ব্যাপারে। আর নফল নামাজের ব্যাপারে এবং সুন্নত নামাজে যে কোনো সূরা পড়তে পারে, সূরা নাস আগে পড়তে পারে, সমস্যা নেই, এটা মাকরুহ হবে না। এবং সে যে কোনো আগে পড়ে, অর্থাৎ এই সিরিয়াল রক্ষা করার বিষয়টি ফরজ নামাজের ব্যাপারে জরুরি বা মাকরুহ হওয়া না হওয়ার বিষয়। কিন্তু নফল সুন্নত নামাজে পরের সূরা আগে পড়তে পারে, আগের সূরা পরে পড়তে পারে, এটি ইচ্ছাকৃতও করতে পারে, আর অনিচ্ছায় করে তো কোনো সমস্যা নাই। ফরজ নামাজের বেলায় এই সিরিয়াল রক্ষা করাটা উচিত। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, মোবাইলে মেয়েদের গজল কোরআন তেলাওয়াত দেখা জায়েজ কিনা? দেখলে কি গুনাহ হবে? আর মেয়েরা ছেলেদের গজল দেখতে পারবে কিনা? দেখুন, মোবাইলে মেয়েদের গজল দেখা এটি ছেলেদের জন্য বা তেলাওয়াত দেখা, আবার মেয়েদের জন্য ছেলেদের গজল তেলাওয়াত দেখা, এগুলো আসলে উচিত নয়। কেননা পর্দার বিধানটি এটি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিধান। আল্লাহ তাআলা যেমন পুরুষদেরকে নজর হেফাজতের জন্য পর পুরুষকে দেখার ব্যাপারে ইয়াগুজ্জুনা, পুরুষদেরকে বলেছে ইয়াগুজ্জুনা, অর্থাৎ পুরুষরা নিজেদের নজরকে অবনমিত রাখবে, নিজের নজরকে নিচে রাখবে মেয়েদেরকে পর নারীর প্রতি দৃষ্টিপাত থেকে। তেমনিভাবে মেয়েদেরকেও আল্লাহ তাআলা বলেছেন ইয়াগুজ্জুনা, অর্থাৎ তারা যেন নিজেদের দৃষ্টি, মেয়েরা যেন নিজেদের দৃষ্টি অবনমিত রাখে পুরুষদের দেখা থেকে। এই জন্য পর পুরুষ পর নারীকে দেখা, পর নারী পর পুরুষকে দেখা, এটা থেকে বিরত থাকতে হবে। এটা পর্দা লঙ্ঘনের অন্তর্ভুক্ত। সুতরাং পর নারী যদি বেপর্দা অবস্থায় থাকে, অনেক সময় গজল কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে বেপর্দা নারী, চেহারা খোলা, তারপরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ খোলা, তারা এসে গজল গায়, তারপরে কোরআন তেলাওয়াত করে, এটা শোনার কোনো সুযোগ নেই, দেখার তো সুযোগ নেই। মহিলাদের কণ্ঠ সতরের অন্তর্ভুক্ত বলা হয়েছে, যেহেতু ফিতনার সময়, এজন্য কণ্ঠ পর্যন্ত মেয়েদের গোপন রাখা উচিত। প্রয়োজন ছাড়া নিজেদের কণ্ঠ পর্যন্ত প্রকাশ করা উচিত নয় মেয়েদের জন্য। আর মেয়েরাও পুরুষদেরকে দেখা থেকে বিরত থাকা উচিত বর্তমানে ফিতনার সময়। সুতরাং কেউ পর পুরুষ পর নারীর গজল কোরআন তেলাওয়াত এগুলো মোবাইলেও দেখা থেকে বিরত থাকতে হবে। যেটা সরাসরি করা নাজায়েজ, যেটা সরাসরি করা পর্দা লঙ্ঘন, সেটা মোবাইলের মধ্যে, টিভির মধ্যে দেখাও পর্দা লঙ্ঘনের অন্তর্ভুক্ত, গুনাহের অন্তর্ভুক্ত, হারামের অন্তর্ভুক্ত। এজন্য পর নারী মহিলাদের গজল কোরআন তেলাওয়াত এগুলো রেকর্ড করে ছাড়া জায়েজ নাই মেয়েদের জন্য, এবং বেপর্দা অবস্থায় নিজেকে উপস্থাপন করা এটা সম্পূর্ণরূপে হারাম। এবং পর্দা সহকারে আপনি নিজে তেলাওয়াত করলেন, সেটা মানুষকে আপনি সকল পর পুরুষের সামনে উপস্থাপন করার কি মানে আছে? কিন্তু এই কাজ করা উচিত নয়। মেয়েদের কোনো গজল তিলাওয়াত এগুলো রেকর্ড করে ছাড়া থেকে বিরত থাকতে হবে। আর পুরুষদের জন্য সেগুলো যারা ছেড়েছে তাই সেগুলো দেখা থেকে বিরত থাকতে হবে। আর মেয়েদের জন্য পুরুষদের এই সমস্ত গজল তিলাওয়াত এগুলো দেখা থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, শুনতে পারে, শুনবে, কিন্তু দেখা থেকে বিরত থাকতে হবে। আর বর্তমানে মেয়েরা যে সেজে গুজে টাইট ফিটিং বোরকা পরে, তারপরে মেকআপ টেকআপ করে, তারপরে আপনার গজল কোরআন তিলাওয়াতের শুটিং করে, তো এগুলো কিভাবে বৈধ হয় দেখা শোনা, এগুলো থেকে বিরত থাকাই উচিত। মুসলমানদের পর্দার ব্যাপারে খুব
সচেতন থাকা চাই। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, মহিলাদের হাত মোজা পা মোজা না পরলে কি পর্দা আদায় হয়? দেখুন, পরিপূর্ণ পর্দার করতে হলে হাত মোজা পা মোজা পরার কোনো বিকল্প নেই। বর্তমান সময় ফিতনার সময়, বর্তমান সময়ে মা বোনদের জন্য খুবই ক্রিটিক্যাল, জটিল একটা সময়। মা বোনরা দেখা যায় পর্দা করেই নিরাপদ থাকতে পারছে না। সুতরাং সকল মা বোনদের উচিত হলো পর্দার সাথে নিজেকে নিবৃতে রাখা, এভাবে নিজেকে প্রকাশ করতে থাকা, নিজেকে প্রকাশ করে পরপুরুষের সামনে উপস্থাপন করা, এবং পরপুরুষদের মধ্যেও তাকওয়া নেই, পরহেজগারি নেই, আল্লাহ ভীতি নেই, যার কারণে বিভিন্ন ধরনের অনাচার, বিভিন্ন ধরনের জুলুম, বিভিন্ন ধরনের ধর্ষণ, খুন, গুম বিভিন্ন কিছুই হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সুতরাং মহিলাদের জন্য সম্পূর্ণ শরীর পর্দার অন্তর্ভুক্ত। হাত মোজা পা মোজা পরেও পর্দা করা চাই, হাত মোজা পা মোজাও পরা চাই। সর্বোচ্চ চোখ যদি খোলা রাখার প্রয়োজন হয় সেটা খোলা রাখবে, কিন্তু যদি পারে সেটাও কোনো কাপড়, পাতলা কাপড় দিয়ে আবৃত করে রাখবে। এছাড়া কখনোই প্রয়োজন ছাড়া চোখ খোলা অথবা হাত মোজা পা মোজা ছাড়া বাহিরে বের হওয়া, এগুলো থেকে বিরত থাকবে। পরিপূর্ণ পর্দার জন্য হাত মোজা পা মোজা পরে তারপরে বাহিরে বের হতে হবে। বিশেষ প্রয়োজনে যদি কখনো কখনো হাত মোজা, হাতের তালু, পায়ের পাতা, এগুলো সতরের অন্তর্ভুক্ত নয়, কিন্তু এগুলো ঢেকে রাখা একজন মুসলিম রমণীর জন্য অবশ্যই কর্তব্য।